হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পাশের বাড়ির দিদিদের বাড়িতে না পুজো ছিল। জানুয়ারি মাসের প্রথম দিকে পুজোটা ছিল। প্রণবানন্দজি মহারাজের পুজো ছিল। তো ওখানেই মানে প্রণবানন্দজি মহারাজের আশ্রম থেকেই এই গুরুজিরা এসেছিলেন এখানে দিদির বাড়িতে পুজো অর্চনা তারপরে হোমযজ্ঞ করার জন্য। তো পাড়ার সমস্ত কাকিমারাও এসেছিল। তো দিদি আমাদেরকেও বলেছিল, আমি আর মাও এসেছিলাম। মা না সকাল সকাল ঘরের পুজো টুজো করে এসেছিল, কারণ ভোগ প্রসাদ রান্না বান্নার জন্য দিদি বলেছিল এসে সবাই মিলে হাতাপাতি করার জন্য। তো মা সেই জন্য সকাল থেকেই চলে এসেছিল। তো বেশ অনেকক্ষণ ধরে বসে এখানে মহারাজদের কথাবার্তা শুনলাম, খুব ভালো লাগছিল। ধর্মের কথা আর ভাগবত গীতায় যা যা প্রবচন লেখা আছে সেগুলো নিয়েও মহারাজরা আলোচনা করছিল, বেশ ভালো লাগছিল, অনেকটা শিক্ষাও পেলাম। তো তারপরে হোম যজ্ঞ সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখানে ঠাকুরের আরতি হচ্ছিল। আরতি করার পর এখানে ঠাকুরের পায়ে ফুল দেওয়া হবে। তো আমি না এখানে বেশ কিছুটা সময় ঠাকুরের সেবা করার সুযোগ পেয়েছিলাম। তো ওই জন্য বেশ ভালো লাগছিল। আমাদের বাড়ির পাশেই দিদিদের বাড়ি। তো দেখো দিদি কি সুন্দর এই জায়গাটাকে সাজিয়েছে, যেখানে ঠাকুরকে বসানো হয়েছে। তারপরে এখানে আমাদের ভোগ প্রসাদ দেওয়া হলো। ভিডিওটা আপলোড করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু যাই হোক পোস্ট করতে পারলাম, এটাই বেশ ভালো লাগছে। তো এখানে ভোগ প্রসাদে ছিল কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, পোলাও, পাঁচমিশালি তরকারি, চাটনি, পাঁপড়, দু রকমের মিষ্টি। ভোগ প্রসাদ খেয়েও মনটা কিন্তু বেশ শান্ত হলো। আজকের মতো বাই বাই।